নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? টিনা লাইফস্টাইলে আপনাদের স্বাগত। এই যে পুতুলটাকে দেখছেন, এই দিনটা ছিল সরস্বতী পূজার দিন। এই পুতুলটাকে সাজিয়ে আমি সাজলাম আর কি, দুইজনে মিলেই সাজছি। সেটা আপনারা আগের ভিডিওতেই দেখছেন। পুতুলটার আর কি আমাদের রাজকন্যার আর কি এইবার সরস্বতী পুজো হাতে করেছিল, তাই ভাবলাম রাজকন্যাকেও একটু সাজাই। আমিও আর কি সেম কালারের দুইজনে শাড়ি পরি, তাই মেয়েকে সাজিয়ে সকাল সকাল উপরে উঠে এসেছিলাম পূজার মন্দিরে। এসে মাঠ সব গুছিয়েছে মাসিদেরকে নিয়ে। আর এই যে এই দিনকে অনেক কুয়াশা টাইপের ছিল। মেয়ে তো শাড়ি পরে খুব খুশি আর সুন্দর করে সেজেছে, খুব মজা লাগছে ওর। আর এইখানে আর কি মা লুচি ভাজছিল, মাসি লুচি বেলে দিচ্ছিল, সবাই আর কি মিলে করছিল। তারপরে আমরা একটু পরেই আর কি পূজায় বসবে। আর এই যে ছেলে মেয়েকে নিয়ে আর কি আমরা উপরে ছাদে এসেছি। ছেলেও একটা সুন্দর পাঞ্জাবি পরেছে, দেখেন আমাদের বাড়ির রাজপুত্র আর রাজকন্যাকে কত সুন্দর লাগছে। তারা টুকটুক করে ছাদ পরে হেঁটে যাচ্ছে। ভগবান ওদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, মানুষের মতো মানুষ হোক, এটাই ভগবানের কাছে চাওয়া। আপনারা সবাই আমাদের ছেলে মেয়ের জন্য আশীর্বাদ করবেন, ওরা যেন ভালো থাকে, সুস্থ থাকে। এই যে আমাদের বাড়ির সরস্বতী পুজো, আর এইদিকে বোন এসেও টুকটাক কাজ করে দিচ্ছিল। আর এই যে ঠাকুর মশাই কাকু আর কি বসে পড়েছে পূজায়। একটু পরেই পূজা শুরু হয়ে যাবে। এই যে দেখেন কত সুন্দর করে পিছনে সাজানো। এই পিছনে সাজানোটার দায়িত্বে থাকে আমার বোন। প্রত্যেক বছরই প্রত্যেক পূজার পিছনে সুন্দর করে সাজানো ডেকোরেশনটা কিভাবে কি ভালো হবে সেটাই আর কি সাজিয়ে দিয়ে যায়। আমাদের এক পরিচিত এক ভাই আছে, সেই আর কি সাজিয়ে দিয়ে যায়। এত সুন্দর করে সাজায় আর কি বলবো। আর মেয়েটা দেখেন শাড়িতে ময়লা লেগে যাবে বলে শাড়িটা উঁচু করে দিচ্ছে। এইবার তার সোনামার কাছে যেয়ে বসলো, একটু পরেই তার হাতে খড়ি হবে। এই যে তার ঠাম্মিও বসে পড়েছে, সবাই বসে পড়েছে। আর পূজাও শুরু হয়ে গিয়েছে। এটা ছিল কিন্তু বুঝতেই পারছেন সরস্বতী পূজা মানে অনেক দিনের আগের ব্লগ, মানে ছাড়াই হচ্ছে না। তারপরে আমরা দুই মা মেয়ে মিলে একটু ভিডিও করলাম। আর সরস্বতী পুজোর পরের দিনকে আমাদের ট্যুরে যার ছিল, শ্রীলঙ্কাতে গিয়েছিলাম, মানে তাই আর কি আইল্যাশ করেছিলাম, তাই এই ভিডিওতে ভালো করে দেখা যাচ্ছে। আর এই যে তার ঠাম্মির আদর খাচ্ছে, তার ভাইও বসে রয়েছে। এইবার কাকু ওকে হাতে খড়ি দিয়ে দেয়, নিচে সুন্দর করে লিখে দিচ্ছে, আর সেইটাই ও লিখছে। আপনারা সবাই আমাদের রাজকন্যার জন্য আশীর্বাদ করবেন, ও যেন মানুষের মতো মানুষ হতে পারে, সুস্থ থাকে, ভালো থাকে। আর ইনি তার জেঠুর কোলে বসে আগে থেকেই লেখা শুরু করে দিচ্ছে পণ্ডিত। তারপরে এই যে পূজা সম্পন্ন হলো, তারপরে তারা এখন বসে আছে, এখন প্রসাদ খাবে। আর ছেলে যেন তার বাবাকে কি বলছে, এই অনেক কথাই বলতে ইচ্ছে করে কিন্তু বলতে পারছে না সে। তারপরে আমি একটু ভিডিও করে নিলাম মায়ের সাথে। আর আমরা দুই বোন শাশুড়িমার সাথে একটু ছবি তুললাম, ভিডিও করলাম। আর আমাদের বাড়ির রাজকন্যাকে খাবার পেড়ে দিয়েছি। সেই যে দেখতে পাচ্ছেন, এটা খাবে ওটা খাবে সব খাবে, কিন্তু সবই প্লেটেই থাকবে, কিছুই নিজে হাতে খাইয়ে দিলে যেটুকু খায়, আর এমনি তেমন কিছুই খেতে চায় না। এই দেখেন তাদের চুলের টায়রা খুলে ফেলেছে, তার কিন্তু সাজগোজ শেষ। এই যে আমাদের বাড়ির মা সরস্বতী, দেখেন কত সুন্দর লাগছে। আমাদের বাড়ির পাশেই আর কি ঠাকুর পাল মশাই আর কি আমাদের মা সরস্বতীকে বানিয়েছে, দেখেন কত সুন্দর লাগছে। আর আমার বোন বলে দিয়েছিল যে এরাই আর কি এই ফুলের সাজটা পিছনে ডেকোরেশন করেছে, তার কাছে থেকে এই ফুলটা বানিয়েছে। দেখেন কত ভালো লাগছে। আর মেয়েটা এখন হাতে করে দেওয়ার পরে আবার লেখাপড়া করছে।